নিয়ে আসলাম প্রাচীন ঐতিহ্যবাহী খাবার বকনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই তো রান্নাটা করেছি, আশা করি সবার ভালো লাগবে। খুবই দুর্দান্ত স্বাদের একটি খাবার, সেজন্যই তুলে ধরা। এই খাবারটা বানানোর জন্য প্রথমে আতপ চালের ভাত রান্না করে নিতে হবে। এখানে 1 কেজি চাল আছে, হাই হিটে রান্না করছি, একটু বেশি করে রান্না করব। এভাবে করে ভাত রান্না করছি, একটু নরম হবে। আতপ চালটা একটু নরমই হয় ভাতটা। এভাবে করে আতপ চাল, যে চালটা সিদ্ধ করা হয় না সেটাই আতপ চাল। এভাবে করে সুন্দর করে ভাতটা আমি ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে দিয়ে দিচ্ছি। এই যে উপরে চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো দেবেন যার যেমন পছন্দ। আর এই পাউডারটা, এটা কিন্তু এই চালের যে ট্যাগ বের হয়েছিল, চালটা ভিজিয়ে রাখার পর যে যে গাছটা বের হয় ট্যাগ, সেটাই ঢেকিতে একদম পাউডার বানানো হয়েছে। সেটা দিয়ে খুব সুন্দর করে ভাতটা কিন্তু মেখে নিতে হবে চিনি দিয়ে। চিনি মিষ্টিটা স্বাদ মতো, তবে খুব বেশি না আবার একদম কমও না। এভাবে করে মেখে নিচ্ছি ভাতটা উল্টে পাল্টে, খুব সুন্দর হয়েছে। এই ভাতটা একটু দলা যেন না থাকে, এভাবে করে সবগুলো ভাত মেখে নিলাম। এটা আসলে আমার পক্ষে পসিবল ছিল না, আমার মামাতো বোন আমাকে হেল্প করেছিল, ও গ্রাম থেকে এগুলো সব এনেছিল, মা সঙ্গে ছিলেন। তো এইভাবে করে আমি 2বার করে বানালাম, এখন আমি শিখে গিয়েছি। পাতিলের মধ্যে পাউডারটা দিয়ে চিনি দিয়ে দিতে হবে এভাবে করে, আবারও সুন্দর করে, কারণ ভাতটাই ওখানে আমি বসিয়ে দিব। এভাবে করে ভাতটা দিয়ে দিলাম পাতিলের মধ্যে, সবগুলো ভাত দিয়ে দিতে হবে। এইটাই হলো সিস্টেম। এটা প্রতি বছরই আমাদের বাড়িতে করা হয়, কারণ এটা মায়ের পছন্দ, আমারও বেশ ভালো লাগে। এটা প্রাচীন ঐতিহ্যবাহী একটা খাবার। গ্রামে আগের দিনের মানুষেরা কিন্তু এটা উৎসবের মতো ছিল। প্রতিটি বাড়িতেই একদম আত্মীয়স্বজন আসবে, আম দুধ কাঁঠাল দিয়ে এগুলো খাওয়া হতো। তো আসলে ভালো লাগে। তো এই পানিটাই ট্যাগের পানি, যে ট্যাগটা আমি আপনাদেরকে পাউডার দেখিয়েছি, সেই ট্যাগটা ভিজিয়ে রাখা হয়েছিল, যে ছোবলাটা, সেই পানিটা, সেটাও আপনাদের আমি দেখাবো। এটা পাতিলের উপরে দিয়ে দেওয়া হলো, আবারও ভাতটা উল্টে পাল্টে মেখে দেওয়া হচ্ছে, তবেই কিন্তু ভালো লাগবে। এভাবে করে মেখে সমস্ত পাতিলের মধ্যে একেবারে লেবেল করে বসিয়ে দেওয়া হবে, তবেই ভালো হয়। আবার পাউডারটা উপরে দিয়ে দিলাম এভাবে করে। উপরে এই পাউডারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা দিতেই হবে। পাউডার দিয়ে আবার সুন্দর করে চিনি আবার একটু দিয়ে দিলাম, স্বাদ মতো বলেছি প্রথমেই, যার যেমন দেবেন এভাবে করে। এই প্রাচীন খাবারটা সত্যি খুব দুর্দান্ত, আমার অনেক ভালো লেগেছে। আমরা অনেক বিদেশি খাবার তুলে ধরি, কিন্তু আমাদের দেশে অনেক প্রাচীন খাবার আছে যেগুলো আমরা কিন্তু তুলে ধরতে পারি, তাই না? সেজন্যই আপনাদের মাঝে আমি একটু তুলে ধরলাম। এটা বানানো একটু কষ্টকর আছে, কিন্তু আমার ভালো লেগেছে। তো এইভাবে করে আমি সুন্দর করে লেবেল করে হাত দিয়ে চেপে চেপে পানি দিয়ে দিলাম। আর এই যে হলো ট্যাগ, এই ট্যাগটা ভিজিয়ে রেখেছিলাম, যেটা পাউডার করা হয়েছে, সেইটা চিপে চিপে, এই পানিটাই কিন্তু আমার প্রয়োজন। সবটুকু পানি আমি দিয়ে দেবো। এই যে এভাবে করে চিপে চিপে সেগুলো ফেলে দিয়ে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে এই পানিটা। এগুলো জোগাড় করাই একটু কঠিন, গ্রামের মানুষেরা এখনও খায়, তো এটা করে করে নিলাম। আমার মামাতো বোন আমাদের হেল্প করে। তো এইভাবে করে সুন্দর করে ঢেকে দিলাম, একটুও কিন্তু ঢাকনা উঁচু করা যাবে না। ছিদ্রটাও বন্ধ করে দিলাম। সারা রাত ঢেকে রেখেছিলাম, সন্ধ্যায় বানিয়ে পরের দিন খেতে হয় একদম দুধ ঘন করে, একটু জাল করে, আম কাঁঠাল যে যেমন করে খেতে পারেন। এটা খেতে কিন্তু বেশ দুর্দান্ত, আমার কিন্তু অনেক ভালো লেগেছে, সেজন্য শেয়ার করলাম। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।